বলো গরমে সবাই কেমন আছো? আমি তো অতটা ভালো নেই, কারণ আমার গরম একদম সহ্য হয় না। যাই হোক, তো সকাল সকাল এখন বেরিয়ে পড়েছিলাম। তো তার আগে আমি পড়তে গিয়েছিলাম, একটা কেলেঙ্কারি হয়েছিল, সেটা তোমাদের সাথে নিয়ে শেয়ার করছি একটু পরে। তো আজ গেছিলাম, এই দিদি নেল এক্সটেনশনের জন্য আমায় বলেছিল, তো তার ডেমনস্ট্রেশনে আমাকে নেবে। তো যাই হোক, তারপর আমি তো এখানে গিয়েছিলাম। তো তার আগে একটা ঘটনা হয়ে গেছে, দিদি আমাকে হয়তো বলতেও ভুলে গেছে বা আমিও শুনতে পাইনি, ভেবেছি হয়তো পরে কোনো একদিন। তো আমাকে দিদিটা সকালবেলা মেসেজ করে, প্রায় তখন বাজে 10টা 51 মতো। আমি তো ওর উপর বললাম যে কি বলো, আমি তো একদম আকাশ থেকে বললাম। যাই হোক, হুটোপাটা করে চলে গিয়েছিলাম পড়ার ওখান থেকে। আর নেলের কাজটা তোমার কেমন লাগলো, মানে তোমাদের কেমন লাগলো? আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কালারটা খুব সুন্দর, হাতের ফিনিশিংটাও দারুণ হয়েছিল, আমার বেস্ট লেগেছে একদম। এবার হয়তো তোমরা বলবে আমি কেন ডান হাতে করলাম, কারণ বাঁ হাতের আমার একটু নখ আছে গো, ওটা কাটলে তো আমার অসুবিধা হয়ে যাবে, কারণ আমার নখ কাটলে আমার খুব কষ্ট লাগে বড় বড় নখ হলে। আর যেহেতু আমার আগে কোনো বড় নখ ছিল না, যাই হোক, আসার সময় নিয়েছিলাম তালের শ্বাস, আর বাড়ি আস্তে আস্তে একটা পার্সেল চলেছে, এটা আমার প্রথম পার্সেল। আর সেকেন্ড পার্সেলের ভিডিওটা তোমরা আমার সমস্ত জায়গায় ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, ইউটিউবে দেখতে পেয়েই গেছো। ফার্স্ট পার্সেলটা এভাবে শেয়ার করলাম তোমাদের সাথে। তো তারপর এই যে খেতে বসে পড়েছিলাম তালের শ্বাস। তালের শ্বাসটা খেতে আমার বেশ ভালোই লাগে, কিছুটা ছিল গোপুর জন্য আর কিছুটা ছিল আমার জন্য। তো গোপুরটা আমরা পরে সবাই মিলে আবার ভাগ করে খেয়েছিলাম। তারপরে এই আমটা খেলাম, এই আমগুলো যদি এরকম শক্ত শক্ত হয় আমাদের গাছে, তবেই আমি খাই, নয়তো আমার আর খাওয়া হয় না। আকাশটা মনে হচ্ছে না কতটা সুন্দর, কিন্তু এই আকাশের পেছনে লুকিয়ে আছে এই গরম। তারপর রেডিমেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম পড়াতে। তো পড়াতে গিয়ে দেখছি বৌদি আজকে দিয়েছিল চাউমিন। তো চাউমিনটা আমরা দুজনে মিলে খেলাম, আর এদিকে পড়াশোনা করছে। তো চলো, কেমন লাগলো গো আমার ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর বাড়ি এসে অয়েল ম্যাসাজ করি। টাটা, দেখা হচ্ছে কালকের দিন।